হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আজ আমরা দেখব সুপ্রিম কোর্টের একটি মাইল ফলক রায়, যা বলে উইল রেজিস্টার্ড হওয়া বাধ্যতামূলক নয় এবং নন রেজিস্টার্ড হওয়ায় উইলটা মিথ্যা সেটা নয়। আইনি ছাত্রদের জন্য এবং সাধারণ দর্শকদের জন্য এই রায়টি বেশ গুরুত্বপূর্ণ। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি বিজয় বিষ্ণইয়ের বেঞ্চ এক ব্যক্তির তার বোনের পক্ষে করা একটি উইলের বৈধতা বহাল রাখতে গিয়ে এই পর্যবেক্ষণটি করেন। বোম্বাইয়ের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শীনা নাইরি কর্ণাটকে মালিকানাধীন কৃষি ও পৈতৃক সম্পত্তি নিয়ে এই গন্ডগোলটি শুরু হয়। তিনি 1983 সালে একটি উইল করে এই সম্পত্তিগুলো, অর্থাৎ কর্ণাটকের যে সম্পত্তিগুলো, তার ছোট বোন লক্ষ্মী নাইট্রিকে দান করেছিলেন। 1990 সালে তার বোন উইলের ভিত্তিতে সম্পত্তির মালিকানা দাবি করে দেওয়ানি মামলা দায়ের করেন। ইতিমধ্যে শীনা নাইরি মারা গেছেন। তার স্ত্রী ও সন্তানরা এই উইলটি নিয়ে আপত্তি তোলেন। পার্বতী নাইরি অর্থাৎ শীনা নাইরির স্ত্রী ও সন্তানরা দাবি করেন যে এই উইলটি সম্পূর্ণ ভুয়ো, জাল। তাদের দাবি ছিল সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য শীনা নাইরির ভাইয়েরা মিলে এই জাল উইল তৈরি করেছেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি তারা প্রশ্ন তোলেন যে উইলটি কেন রেজিস্ট্রি করা হয়নি। শীনা নাইরির স্ত্রী অর্থাৎ পার্বতী নাইরি ও তার সন্তানরা, তার 5টি সন্তান ছিল, তারা সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে আপিল করে এবং মূলত 3টি প্রধান যুক্তি তুলে ধরে। 1 নম্বর হচ্ছে যে মৃত্যুর 7 বছর পরে কেন উইলটি সামনে আনা হলো, তার কোনো সঠিক ব্যাখ্যা দেওয়া হয়নি। 2 নম্বর হলো নিজের স্ত্রী ও সন্তানদের কোনো সম্পত্তি না দিয়ে কেন শুধু বোনকে দেওয়া হলো, এটি একটি সন্দেহজনক পরিস্থিতি। 3 নম্বর হলো সাক্ষীদের কিছু হলফনামা অর্থাৎ এফিডেভিট এখানে পেশ করা হয়, করে দাবি করা হয় যে তারা উইলে সই করেননি। সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে জানায় উইলের মূল উদ্দেশ্যই হলো স্বাভাবিক উত্তরাধিকার আইনকে পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো সম্পত্তি কাউকে দেওয়া। তাই স্ত্রী ও সন্তানদের সম্পত্তি না দিলেই যে উইল ভুয়া হয়ে যায় সেটা নয়। তাছাড়া উইলের ভেতরেই শীনা নাইরি লিখে দিয়ে গিয়েছিলেন যে তিনি তার স্ত্রী ও সন্তানদের বোম্বাইয়ে যথেষ্ট সম্পত্তি ও অর্থ দিয়েছেন, তাই তাদের প্রতি কোনো অবিচার করা হচ্ছে না। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে আরো পর্যবেক্ষণ করেছে যে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 সেই আইন অনুযায়ী উইল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে না, অর্থাৎ কোনো উইল নন রেজিস্টার্ড বা রেজিস্টার্ড না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বা স্বাভাবিকভাবে অবৈধ বা সন্দেহজনক নয়। 1908 সালের রেজিস্ট্রেশন আইনের 17 নম্বর ধারা অনুযায়ী যেসব দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো এই তালিকায় যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি, স্থাবর সম্পত্তির দানপত্র অর্থাৎ গিফট ডিড, স্থাবর সম্পত্তির 100 টাকা বা তার বেশি মূল্যের লিখিত চুক্তি অর্থাৎ লিজ, সেল বা মর্টগেজ ইত্যাদি ক্ষেত্রে যে লিখিত চুক্তি হয়, সেই ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান বা কর্পোরেশন গঠনের দলিল ইত্যাদি ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। কিন্তু উইলের রেজিস্ট্রেশন এটা হলো ঐচ্ছিক, অর্থাৎ এটা না করলেও চলে। এবং এইটা আছে কত নম্বর ধারায় না 18 নম্বর ধারায়। এটা আছে কত নম্বর ধারায়? 18 নম্বর ধারায়। এবং এই 18 নম্বর ধারায় কি আছে না, যে সমস্ত দলিলগুলোর রেজিস্ট্রেশন ঐচ্ছিক সেগুলো আছে। আর 17 নম্বর ধারায় আছে কিছু কিছু জিনিস, এটা আমরা আলোচনা করলাম, যেগুলোর রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এই যে মামলাটা আমরা আলোচনা করছি তাতে একটা জিনিস জানা যাচ্ছে যে কোনো রেজিস্টার্ড উইল হলে তাতে উইলটা যে সত্যি, অর্থাৎ তার মধ্যে যে কোনো জাল বিষয় নেই, এইটার একটা প্রিজাম্পশন থাকে। অর্থাৎ আদালত এক্ষেত্রে ধরে নেয় যেটা সত্য, কিন্তু এই প্রিজাম্পশন ভাঙার দায়িত্ব কার? সেই পক্ষের ওপর থাকে যে যারা উইল চ্যালেঞ্জ করছে। আসল বিষয় হলো কি না, উইলটা সঠিকভাবে সই করা হয়েছে কিনা, তার সাক্ষী আছে কিনা, এবং যে পরিস্থিতিতে এটা হয়েছে তো সে তার সাথে মিল আছে কিনা, এবং সাক্ষীর যে মেন্টাল হেলথ সেটা ঠিক ছিল কিনা, এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে মূল বিষয়। তো এই যে রায়টি সুপ্রিম কোর্ট যে দিয়েছে যে উইল রেজিস্ট্রেশন করা
বাধ্যতামূলক নয়, এই রায়টি কেন গুরুত্বপূর্ণ? এই ক্ষেত্রে আমরা কতগুলো বিষয় জানতে পারি, ধরতে পারি যে যেমন গ্রামীণ বা পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে উইল রেজিস্টার হয় না, তবুও কিন্তু সেগুলো বৈধ হতে পারে। আর কি না, চ্যালেঞ্জকারীকে শুধু নন রেজিস্টার্ড দেখালেই হবে না, তাকে প্রকৃত প্রমাণ কিন্তু করতে হবে, প্রমাণ দিতে হবে যে সিগনেচার এখানে ডুপ্লিকেট করা হয়েছে বা কোন রকম কাউকে প্রভোক করা হয়েছে, এক্ষেত্রে ফরজারি করা হয়েছে। ওই যে বললাম যে মেন্টাল ইলনেস ছিল সেই ব্যক্তির, ঠিক আছে। এছাড়া কি উইল রেজিস্ট্রেশন করলে প্রমাণ করার শক্তি বাড়ে, কিন্তু সেটা গ্যারান্টি নয়। রেজিস্টার হলেও কিন্তু প্রমাণের অভাবে উইল বাতিল হতে পারে। এই যে বিষয়টি আজকে আমরা আলোচনা করলাম, যেটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই বিষয় সকলের জীবনেই আসতে পারে। সেই জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার মতামত জানান। সাবস্ক্রাইব ইওর ল স্কুল। ধন্যবাদ।